আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর দুনিয়ায় আসলে কি হচ্ছে সেই বিষয়ে আপনি কি নজর রাখেন? এই ভিডিও ফুটেজটি একবার দেখুন। টোকিও শহরের একটি রাস্তায় মেয়েটি হেঁটে চলেছে। আশেপাশের মানুষজন যে যার গন্তব্যের পথে, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এটি একটি ফেক ভিডিও? আসলে মেয়েটি বা আশেপাশের কেউই এই পৃথিবীতে এক্সিস্ট করে না। এটি একটি এআই মডেল দিয়ে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এই এআই এর দুনিয়ায় এমন সব আবিষ্কার তৈরি হয়েছে যা দেখে আপনি বলবেন ওয়াও। আরও একবার আপনাদের সামনে বৈপ্লবিক প্রযুক্তির সমাহার নিয়ে হাজির হলাম। কথা দিচ্ছি ভিডিওটি আপনাকে চমকে দেবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হলোটাইল ডিজনি। মনে করুন আপনি আপনার পা দিয়ে নড়াচড়া করছেন, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছেন। বিষয়টি কেমন হবে? ঠিক এমনই ডিজনির এক বৈপ্লবিক ভিআর প্রযুক্তি হলো হলোটাইল। এই প্রযুক্তিটি ব্যবহারকারীদের ভার্চুয়াল স্পেসে স্থানান্তর করার সুযোগ দেবে। তার মানে হলো আপনি পৃথিবীতে থেকেই অনুভব করতে পারবেন চাঁদে হাঁটার। এর মেঝেতে এক ধরনের বিশেষ ঘূর্ণয়মান টাইলস রয়েছে, যা একজন ব্যবহারকারীর গতিবিধির উপর সামঞ্জস্য রেখে ভার্চুয়াল জগতে বাস্তবসম্মত অনুভূতি প্রদান করে। এই প্রযুক্তি শুধু ভিআর গেমের জন্য নয়, বিভিন্ন থিয়েটার প্রোডাকশনগুলিতে এর ব্যবহার হতে পারে। একজন ডান্সার ভার্চুয়াল অনুভূতির সাথে তার জটিল ডান্সের স্টেপও এই মসৃণ মেঝের উপর করতে পারবে। মূলত এআই প্রযুক্তি আপনার গতিবিধি বুঝে খুব দ্রুত টাইলসগুলিকে আপনার সাথে সঞ্চালন করবে। রোবোটিক ওয়াটার স্ট্রাইডার। হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ওয়াটার স্ট্রাইডার নামে একটি অনন্য রোবট তৈরি করেছেন, যা জলের উপর চলতে পারে। এই ডিভাইসটির ওজন 1 গ্রামেরও কম এবং দেখতে লম্বা আকৃতির। যন্ত্রটি দেখতে একটি জীবন্ত প্রতিরূপ। আসলে এই রোবটটিকে জলের উপর দিয়ে চলা এক ধরনের পোকার প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করার সময় দেখতে পায় যে এই পোকাগুলি জলের উপর দিয়ে লাফ দেওয়ার সময় যে শক্তি প্রয়োগ করে তা এর শরীরের ভরের চেয়ে 16 গুণ বেশি, এবং এর লাফ এত দ্রুত এবং মৃদু হয় যে তরলের উপর স্তরের গঠনকে ব্যাহত করে না, শুধুমাত্র মৃদু ধাক্কা লাগে। বিজ্ঞানীদের তৈরি এটিই প্রথম ক্ষুদ্র রোবট যে জলের উপর দিয়ে হাঁটতে এবং চলাচল করতে সক্ষম। থার্ড হ্যান্ড কন্ট্রোল বাই দি স্টমাক। আমরা সবাই কোনো না কোনো একদিন এমন পরিস্থিতির শিকার হয়েছি যখন আমাদের তৃতীয় হাতের প্রয়োজন হয়েছে। যে তৃতীয় হাত আমাদের 2 হাত ব্যস্ত থাকাকালীন সময় সেই প্রয়োজনীয় কাজটি সম্পাদন করতে সাহায্য করে। আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত হব যে সেই তৃতীয় হাতের আবিষ্কার ইতিমধ্যে হয়েছে। ইপিএফএল এর বিজ্ঞানীরা ইতিমধ্যে একটি রোবোটিক হাত তৈরি করেছে, যে হাতটি পেটের উপর পরিধান করা যায় এবং আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। তাদের উদ্ভাবন পরীক্ষার জন্য ইঞ্জিনিয়াররা একটি ভার্চুয়াল পরিবেশ এবং একটি বিশেষ এক্সপেরিমেন্ট তৈরি করেছিল, যে পরীক্ষার মাধ্যমে তারা বুঝতে চেয়েছিল তৃতীয় বাহু কিভাবে নিয়ন্ত্রিত হয়, যেখানে 150টিরও বেশি সেশন হয় এবং 60 জন মানুষের প্রত্যেকে তাদের স্নায়ুতন্ত্রের সাথে তৃতীয় হাতটি সম্পূর্ণরূপে চালনা করতে পেরেছিল এবং নির্ধারিত কাজগুলি সম্পাদন করতে সক্ষম হয়েছিল। দেখা গিয়েছিল যে রোবোটিক হাতটি 2 হাত স্থির থাকাকালীন সময় নিজের গন্তব্যের দিকে যেতে সক্ষম। স্কাইডিও স্কাউট। ড্রোন প্রযুক্তি ক্রমাগত বিকশিত হচ্ছে এবং অপারেটরদের কাজ আরও সহজ করে দিচ্ছে। এর একটি উজ্জ্বল উদাহরণ হলো এই নতুন প্রজন্মের স্কাল বৈশিষ্ট্যের সাথে সজ্জিত স্কাইডিও ইউএভি। এই প্রযুক্তির বিশেষত্ব হলো যে ড্রোনটি তার নিজস্ব অবস্থানে থেকে একটি নির্দিষ্ট বস্তুর উপর নজর রাখতে পারে। এর মানে হলো ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেলটি নিজেই নিজের কোণ পরিবর্তন করতে পারবে বা পরিস্থিতির উপর ভিত্তি করে ফ্লাইট উচ্চতা পরিবর্তন করতে পারবে। ফলে ফোকাসড বস্তুটি সর্বদা ক্যামেরায় বন্দী থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ধরনের কৌশলের সময় অপারেটরকে ক্যামেরাটি ম্যানুয়ালি চালনা করতে হবে না। এটি সম্পূর্ণরূপে ইউএভি নিয়ন্ত্রণে ফোকাস করবে এবং শত্রুর চোখ থেকে ড্রোনটিকে আড়ালে রাখবে যতটা সম্ভব। এই ড্রোনগুলিকে বিশেষ করে সেনাবাহিনী অপারেশনের সময় নিজেকে সুরক্ষিত রাখতে এবং শত্রুদের অবস্থান নির্ণয়ে বিশেষ উপকারে আসতে পারে। ওপেন এআই সোরা। বর্তমানে এআই টেকনোলজির যুগে ওপেন এআই হলো একটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান। এটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তামূলক সার্চ ইঞ্জিন। আপনি হয়তো ইতিমধ্যে তাদের চ্যাট জিপিটি এর সাথে পরিচিত, কিন্তু তারা বর্তমানে একটি এআই মডেল লঞ্চ করতে চলেছে যার নাম সোরা। এই মডেলটির কাজ হলো আপনি এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামান্য কিছু বার্তা লিখে প্রদান করলেই সেই বার্তার উপর ভিত্তি করে আপনাকে ভিডিও তৈরি করে দেবে। যদিও মডেলটির এখনও সবার জন্য উপলব্ধ নয়, তবে তারা ইতিমধ্যে কিছু ভিডিও প্রকাশ করেছে। যেমন আপনি যদি তাদেরকে বলেন একটি ছেলে মেঘের উপর বসে বই পড়ছে, তার টি শার্টের রং সাদা এবং প্যান্টের রং কালো, তাহলে তারা ঠিক আপনাকে এরকম একটি ভিডিও বানিয়ে দেবে এবং যে মানুষটি এআই মডেল তৈরি করবে
তিনি এই পৃথিবীতেই এক্সিস্ট করে না। তারা ইতিমধ্যে এমন সব ভিডিও প্রকাশ করেছে যাদেরকে কেউ বলতে পারবে না যে এগুলি এআই মডেল দিয়ে তৈরি হয়েছে। তাহলে ভাবুন কতটা স্ট্রং হচ্ছে আমাদের এআই টেকনোলজি। ভবিষ্যতে এই সোরা কন্টেন্ট ক্রিয়েটর, অ্যানিমেটর এবং মুভি মেকারদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে চলেছে, যেখানে কপিরাইটের কোনো বিষয়ই থাকবে না, যেমন খুশি তেমন দৃশ্য বানানো সম্ভব হবে। ফিগার্স হিউম্যানয়েড রোবট। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি সকলে পছন্দ করে, কিন্তু কেউ নিজে তৈরি করতে পছন্দ করে না। চিন্তা করার কিছু নেই, সেই মানুষদের জন্য তৈরি হচ্ছে এই নতুন প্রজন্মের একটি বিশেষ এআই রোবট। সাম্প্রতিক একটি পরীক্ষাগারে রোবটটি তার নতুন ক্ষমতা প্রদর্শন করতে পেরেছে। ইন্টিগ্রেটেড এআই সহ হিউম্যানয়েড রোবটটি স্বাধীনভাবে কফি তৈরি করতে পেরেছে এবং এই কৌশল সে একটি কফি তৈরির ভিডিও দেখার 10 ঘন্টা পর নিজের আয়ত্তে এনেছে। অর্থাৎ রোবটটি যে কোনো কিছু দেখে নিজের মেমোরিতে লোড করতে পারে এবং সেই অনুশীলন দ্বারা পরবর্তীতে অনুরূপ কাজগুলি করতে পারে। এমনকি এই কোম্পানিটি সম্প্রতি স্পার্টানবার্গ, সাউথ ক্যারোলিনার অটোমেকার্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে সাধারণ উদ্দেশ্যে হিউম্যানয়েড রোবট স্থাপনের জন্য বিএমডব্লিউর সাথে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এটা আশা করা হচ্ছে যে হিউম্যানয়েড রোবটগুলি মানুষের জটিল, বিপজ্জনক এবং ক্লান্তিকর কাজগুলি করতে সক্ষম হবে। হলোবক্স। আপনি ভবিষ্যতে হয়তো কথোপকথনের মাধ্যম হিসেবে এই হলোগ্রাম বক্সগুলিকে ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসটি একজন ব্যক্তির উচ্চতায় একটি আয়তক্ষেত্রাকার বাক্স, যা দিয়ে আপনি অন্য শহর বা দেশে থাকাকালীন সময় অন্য ব্যক্তির ত্রিমাত্রিক চিত্র দেখতে পারবেন। ভবিষ্যতের এই হলোবক্সগুলি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কাজ করে, যা ক্যামেরা থেকে ভিডিও সংকেত বিশ্লেষণ করে এবং এটিকে হলোগ্রামে রূপান্তর করে এবং তারপর হলোগ্রামটি ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি হলোগ্রাম বাক্সে প্রেরণ করে, যেখানে এটি একটি স্বচ্ছ অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিনে প্রদর্শিত হয়। বিকাশকারীরা ডিভাইসটির একটি স্মার্ট মডেলও তৈরি করেছে, যা একটি টেবিল বা শেলফে স্থাপন করা যেতে পারে এবং দেশ বিদেশে থেকে হলোগ্রামের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। জেট ওপটেরা। আমেরিকান একটি কোম্পানি জেট ওপটেরা নামে এই বিমানটি তৈরি করেছে, যা ঘন্টায় 988 কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম। বিমান উদ্ভাবনটির প্রোপেলারে কোনো রকম ব্লেড ব্যবহার করা হয়নি। টার্বোজেট বা টার্বোপ্রোপ ইঞ্জিনের তুলনায় এই ধরনের ইউনিট 10% বেশি থ্রাস্ট তৈরি করতে পারে, 2 গুণ কম জ্বালানি খরচ করে এবং 30% ওজন কমায়। এছাড়াও এই ধরনের একটি ইঞ্জিন সিস্টেম উল্লম্ব ফ্লাইট থেকে অনুভূমিক ফ্লাইটে রূপান্তরের ক্ষেত্রে আরও সুবিধা এবং সহজ। প্রচণ্ড ঝড়ের সময় একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর থেকে একটি বিমান উড্ডয়নের জন্য এই বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিষয়টি এখানে শেষ নয়। এই সিস্টেম অপারেশন চলাকালীন সময় অনেক কম শব্দ এবং কম্পন তৈরি করে, যা একটি অতিরিক্ত সুবিধা। সামরিক উদ্দেশ্যে এই বিমান ব্যবহার করার জন্য বিমানটি ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে তাদের নকশার চূড়ান্ত ফলাফল আসবে বলে মনে করা হচ্ছে। হুই নিট। এর আগে বেশিরভাগ রোবোটিক মেশিনগুলিকে শুধুমাত্র নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হতো, তবে জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার প্রকৌশলীরা আরও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই এআই এবং বিভিন্ন ধরনের বিনিময়যোগ্য মডেলগুলির সাথে বহুমুখী হিউম্যানয়েড মেশিন তৈরি করতে চলেছে। যেমন এই একটি রোবটকে 3D প্রিন্টার, লেজার, পেন হোল্ডার, সাকশন, এআই ক্যামেরা এবং বিভিন্ন টুল হিসাবে, যেমন স্মার্টফোন ট্রাইপড, একজন শেফ এবং ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। ডিভাইসটি মুখ এবং রং চিনে ছবি শ্রেণীবদ্ধ করতে পারে, বিভিন্ন বস্তু শনাক্ত করতে পারে এবং অন্যান্য অনেক স্মার্ট অপারেশনও করতে পারে। রোবটটি ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে ভয়েস এবং বেতার নিয়ন্ত্রণ করে। তবে এত কিছু সুবিধা একসাথে পেতে হলে আপনাকে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা প্রদান করতে হবে। মনোক্যাব আউল। মনোরেল জাইরোস্কোপিক পরিবহন ব্যবস্থা প্রথম জনসাধারণের কাছে 1909 সালে প্রদর্শিত হয়েছিল। তবে আজ অ্যাপেল ইউনিভার্সিটির প্রকৌশলীরা হারিয়ে যাওয়া ধারণাটিকে পুনরায় দেখার এবং তাদের নতুন প্রকল্প মনোক্যাবের মাধ্যমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এই সংস্করণটি অনুরূপ মনোরেল জাইরোস্কোপিক সিস্টেমের মতো, যে স্থিতিশীলতা এবং স্বায়ত্তশাসিত বৈদ্যুতিক ড্রাইভ সহ একটি স্বচালিত মনোরেল কেবিন। এই পরিবহন যানবাহন কোনো যান্ত্রিক সহায়তা ছাড়াই একটি একক রেলে ভারসাম্য বজায় রাখতে পারে। একটি কেবিনে 6 জন লোক থাকতে পারে এবং অন্যান্য গাড়ি এবং ভিন্ন ভিন্ন ট্রেনের সাথে মিলিত হতে পারে। মনোক্যাবের অভ্যন্তরটি বিভিন্ন স্থানে যাত্রীদের ব্যক্তিগত চাহিদার সাথে খাপ খেয়ে যায়। বিশেষ ব্যবস্থাপনাগুলি হুইল চেয়ার, সাইকেল, বিশাল লাগেজ বা সম্পূর্ণ কার্গো দিয়ে সজ্জিত করা যেতে পারে। আশা করা যায় যে এই ধরনের পরিবহন গ্রামীণ এলাকায় অলাভজনক রেলওয়ের বিপরীতে একটি লাভজনক ব্যবসা হয়ে উঠবে। তবে আজকের এই ভিডিওর মধ্যে কোন আবিষ্কারটি আপনার কাছে বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।